দেশে আর কখনো যাতে কেউ এরকম জালিম না হয়ে উঠতে পারে সেই জন্য আমাদের কাজ করতে হবে। এইখান থেকে পিছনে যাওয়ার কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আহত এবং শহীদ পরিবারের যে কোনো আয়োজনে থাকাই আমার জন্য অনেক সম্মানের। আজকেও আসতে পেরে খুব ভালো লাগছে এবং আপনাদের কথাগুলো আবারও শুনতে পারা। এখানে ইন্ট্রোডাকশনে খুব কাইন্ড ইন্ট্রোডাকশন করেছেন। আসলে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আপনাদের হয়তো কারো চিকিৎসা কারো কথা শোনা সেটা চেষ্টা করেছি গত বছর গুলোতে, কিন্তু তারপরে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। আজকে আমি খুব সংক্ষেপে 4টা পয়েন্টেই কথা বলবো, যেগুলো হয়তো সচরাচর একেবারে সামনে আসছে না, যেহেতু অনেকখানি সময় অতিবাহিত হয়ে গেছে। মনে হচ্ছে যেন শহীদ পরিবার আহত তাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো বোধহয় সব সরকারিভাবে পূরণ হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই। অনেক জায়গায় ঘাটতি আছে। তো সেই জায়গায় চারটা বিষয় যেগুলো আমার সামনে বারবার আসছে, এখনো অনেকে ভুক্তভোগী আছেন শহীদ পরিবার এবং আহতরা, সেটা নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে শহীদ পরিবার এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা হওয়ার কথা ফার্স্ট প্রায়োরিটি। একদম ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার কথা আমাদের যারা আহত হয়েছে, যারা শহীদ পরিবার আছেন, কিন্তু সেটা হচ্ছে না। একটু আগেও একজনের সাথে কথা হচ্ছিল, শহীদের মা, ওনার অপারেশনের জন্য উনি কোনো সহায়তা পান নাই। আমি যখন সরকারি হাসপাতালে যাব, আপনারা যখন সরকারি হাসপাতালে যাচ্ছেন শহীদ পরিবারের সদস্য হিসেবে, কাকে গিয়ে আপনি বলবেন যে আমি শহীদ পরিবারের সদস্য, আমার চিকিৎসাটা যাতে এই ফাস্ট ট্র্যাক করার কথা, সেটা আপনি কাকে গিয়ে বলবেন সেটা জানেন না। আমি অনেক দিন ধরে বলে আসছি যাতে সরকারিভাবে হাসপাতালগুলোতে আপনাদের চিকিৎসা যাতে ফাস্ট ট্র্যাক হয়, যেই প্রতিশ্রুতি অলরেডি সরকার থেকে আছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো কাঠামো নাই। কারণ হাসপাতালে গিয়ে ঘুরতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, কোনো সহায়তা কার কাছ থেকে পাওয়া যাবে সেটা জানার সুযোগ নাই। আহত যারা আছেন অনেকে সুস্থ হয়ে গেছে, কিন্তু অনেকের লম্বা একটা চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আবার অনেকের চিকিৎসার প্রয়োজন হচ্ছে। সেই চিকিৎসার জন্য কার কাছে যাবেন, যে এই চিকিৎসার খরচটা হবে সেই খরচটা কিভাবে আসবে, কোথেকে আসবে, সেই ব্যাপারেও সুনির্দিষ্ট পথরেখা নাই। এই ব্যাপারে তথ্যের ঘাটতি আছে। তো তাহলে আমার যদি আমাদের কাছে প্রতিশ্রুতি আছে যে শহীদ পরিবারের যারা সদস্য আছেন, যারা আহত আছেন, তাদের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব পাবে, কথা আছে কিন্তু কাজে নাই। যখন বাস্তবে আপনারা হাসপাতালে যাচ্ছেন, সেখানে কার কাছে গিয়ে আসলে সর্বোচ্চ গুরুত্বটা পাওয়া যাবে সেই ব্যাপারে কোনো মেকানিজম এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, এবং সেটা খুবই খুবই লজ্জাজনক আমাদের জন্য। এখন আপনাদের দাঁড়ে গিয়ে ঘুরতে হচ্ছে, এটা তো হওয়ার কথা না। 2 নাম্বার হচ্ছে যেই ভাতাটা আপনাদের পাওয়ার কথা, যে সুবিধাগুলো পাওয়ার কথা ন্যায্যভাবে, সেখানেও যখন ঘাটতি হচ্ছে, কাকে গিয়ে বলবেন, কোথায় গিয়ে বলবেন, এটা কোথায় গিয়ে সুরাহা হবে, সেইটারও কোনো নির্দিষ্ট পথরেখা নাই। তো বারবার ভোগান্তি শিকার হতে হচ্ছে, কিন্তু এই ভোগান্তিগুলো তো শিকার হওয়ার কথা না। কারণ একটা নিয়মতান্ত্রিক অবস্থায় আপনার যে ভাতা পাওয়ার কথা, যে সুবিধাগুলো ন্যায্য সুবিধাগুলো পাওয়ার কথা, চিকিৎসার ক্ষেত্রে যে অগ্রাধিকার পাওয়ার কথা, সেইগুলোর বাস্তবায়নের জন্য কাঠামোগুলো তৈরি করা হয়নি। এখানে যারা আছেন, রেলেভেন্ট মন্ত্রণালয়ে নাই, কিন্তু তারপরেও যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এই কাঠামোটা যাতে হয়, যাতে করে ভোগান্তি ছাড়া আমাদের আহতরা, আমাদের শহীদ পরিবারেরা যথাযথ চিকিৎসা পান, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। অনেক সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই ব্যবস্থাটা ঠিক নাই। এটা তো কোনো অর্থ হতে পারে না যে আমি হাসপাতালে গিয়ে কাকে বলবো। আপনারা যখন হাসপাতালে যাচ্ছেন, বারবার চিকিৎসা যাদের প্রয়োজন হচ্ছে, তারা কোথায় গিয়ে বলবেন সেই জায়গাটা অবশ্যই সুনির্দিষ্ট থাকা উচিত। একটা যদি হটলাইন থাকে যে কোন জায়গায় গিয়ে বলবেন, অথবা জেলায় জেলায় একটা কন্ট্যাক্ট করেন যে এই মানুষটাকে বা এই ব্যক্তিটাকে বললে আপনারা তখন আপনাদের যে প্রয়োজনগুলো আছে, ন্যায্য যে পাওনাগুলো আছে, সেগুলো যাতে আপনারা পেতে পারেন। 3 নম্বর যে কথাটা সেটা হচ্ছে পুনর্বাসন। চিকিৎসা এক জিনিস, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অনেকে আছেন আজকে আসতে পারছেন, কিন্তু অনেকে আছেন যারা আসতে পারছেন, ওনারা একেবারেই বেডরিডেন হয়ে গেছেন, শয্যাশায়ী হয়ে গেছেন। তো এই মানুষগুলোর তো পুনর্বাসন করার প্রয়োজন। সেই পুনর্বাসনের কিন্তু প্ল্যানটা আমাদের সামনে নাই। পুনর্বাসন বলতে যারা হাত হারিয়েছেন, একদম স্বাভাবিক জীবনের কাছাকাছি কতটুকু যাওয়া যায়, সেখানে কতখানি সহায়তা করা যায়, এই জায়গায় তো আমাদের যেতে হবে। সেই
জায়গায়ও কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। এই জায়গাটা আমরা দেখতে চাই না এরকম থাকুক। আমাদের যারা আহতরা আছেন, শহীদ পরিবারে যারা আছেন, তাদের পুনর্বাসনের যাতে একটা সামগ্রিক পরিকল্পনা হয়, এই জায়গাটাতে নজর দিতে হবে। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। প্রথম যখন একটা ট্রমা কাটিয়ে উঠছে তখন একরকম থাকে, কিন্তু যত দিন যায় এই যে যারা আহত হয়েছে, যারা শহীদ পরিবারের আছেন, তাদের মানসিক স্বাস্থ্যের অনেকেরই বিপর্যয় হচ্ছে। অনেকেই বাসায় আটকে আছেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। সেই যে ছেলে হারানোর শোক বা মেয়ে হারানোর শোক এবং অন্যান্য অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে তাদের মানসিক স্বাস্থ্যের বিপর্যয় হচ্ছে। এই জায়গাটাতেও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন এবং সরকারিভাবেই যাতে এটার ব্যবস্থা হয়। যাদের কাউন্সেলিং প্রয়োজন হয় সেটা যাতে সরকারিভাবে প্রোভাইড করা হয় এবং কিভাবে করা হবে সেটারও একটা সুনির্দিষ্ট পথরেখা প্রয়োজন। তাহলে আমরা আবার একটা বিপর্যয়ের দিকে যাচ্ছি, কোনো প্রস্তুতি ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া। মোটা কথা এটাই থাকবে যে আমাদের যারা শহীদ পরিবার আছে, যারা আহত আছে, তাদের চিকিৎসা, তাদের যে ন্যায্য পাওনাগুলো আছে এবং পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য, এই জায়গাগুলোতে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয়। বিশেষভাবে নজর না দেওয়া হলে দিন দিন ভোগান্তি বাড়বে এবং ভোগান্তি বাড়লে যে সবাই সুখে থাকবে এমন না, ভোগান্তির ফল সামনে আসবে। তো এই জায়গাগুলোতে খুব মনোযোগ দিয়ে এবং যে অগ্রাধিকারের কথা আমরা মুখে শুনতে পাই সেটা যাতে আমরা বাস্তবেও দেখি। সর্বশেষ কথা হচ্ছে, আপনারাই এখানে যারা আছেন, আপনারা জ্বলন্ত প্রমাণ কি ধরনের জুলুমের শাসনে আমরা পৌঁছে গিয়েছিলাম, দেশটা কি বিপর্যয়ের মুখে ছিল। ওই জায়গায় তো আমরা আর যাবো না, ওই জায়গায় ফেরত যাওয়ার কোনো উপায় নাই। আমাদের দেশে আর কখনো যাতে কেউ এরকম জালিম না হয়ে উঠতে পারে সেই জন্য আমাদের কাজ করতে হবে। এইখান থেকে পিছনে যাওয়ার কোনো উপায় নাই। সেটার জন্য আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা লাগবে। স্বাধীন বিচার ব্যবস্থার পথে যদি কেউ বাধা দেয় সেটা তো আমরা মনে রাখবো। আমাদের দেশে যাতে আর কখনো এরকম জুলুম না হয় সেই জন্য আমরা কাজ করব এবং আপনাদের যেগুলো ন্যায্য চিকিৎসা, পুনর্বাসন, সেগুলো যাতে সঠিকভাবে হয় সেদিকে আমাদের কাজ করা প্রয়োজন। সকলকে অনেক ধন্যবাদ।